কথা স্মরণ করে নাও, যেদিন তোমার আবার মৃত্যু হবে, তোমার বাড়ির আত্মীয় স্বজন তোমাকে সুন্দর করে গোসল দিবে, তোমাকে সুন্দর করে গোসল দেওয়ার পরে তোমাকে সুন্দর বাসনা সাবান দিয়া গোসল দিবে, এরপর তোমাকে সুন্দর করে কাফন দিয়ে সাজাইয়া দিবে, এরপর তোমার নাকের মধ্যে তুলা ঢুকাইয়া দিবে, কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিবে, তোমার শরীরের মধ্যে গোলাপ জল ছিটাইয়া দিবে, এরপর তোমাকে সুন্দর করে পেকিং করবে, সুন্দর করে কাফন দিয়ে সুন্দর করে সাজাইয়া দিবে, সুন্দর করে সাজাইয়া তোমাকে চির বিদায় দেওয়ার জন্য মানুষগুলো একত্রিত হবে। কেউ বলবে বাঁশ কাঠ, কেউ বলবে কবর খনন করো, কবর খনন করা হবে, বাঁশের খাটলি সাজানো হবে, তোমাকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, আমাকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। ওই গোরস্থানের মধ্যে কবর খুঁড়তে দেখা গিয়েছে অনেকগুলো পানি বের হয়ে গেছে, এই পানিগুলো বালতি দিয়ে এত ছাঁকনি দেওয়া হয়, এত ছাঁকনি দেওয়ার পরে যখন পানি আর কমতেছে না, একইভাবে পানি হচ্ছে, তখন গ্রামবাসী মানুষেরা চিন্তাধারা করবে এই পানি আটাবে না, এই পানি কমবে না, অতএব এই পানির উপরে তাকে শোয়াইয়া দাও। তোমাকে ওই পানির উপরে শোয়াইয়া দিবে। মানুষ চিন্তা কর, গভীর মনোযোগ লাগাও। এই দুনিয়ায় তুমি থাকা অবস্থায় ঠান্ডাকে কত না ভয় পাইতা, ঠান্ডা তোমার শরীরে লাগলে জ্বর আসতো, তোমার মাথা ব্যথা হতো, কাশি হতো, আর তোমার মৃত্যুর পরে তোমাকে ওই কবরে পানির ওপরে শোয়াইয়া দিল, তোমার ঠান্ডাও লাগবে না, তোমার কাশিও আসবে না, জ্বরও আসবে না। এই চিন্তা তোমার ছেলে করলো না। বেঁচে থাকতে তোমার ছেলে, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, ঠান্ডা লাগাইও না, লাগাইও না, কাশি আসবে, জ্বর আসবে। এই চিন্তা করে ছেলে বাবাকে ডাক দিয়ে বলছিল, বাবা তোমার বয়স হয়েছে, ঠান্ডা লাগাইও না। অথচ সেই সন্তান মৃত্যুর পরে তোমাকে শোয়াইয়া রাখবে কবরের ভিতরে, তাও পানির ওপরে। কারণ কারো কারো কবর খনন করতে পানি বের হয়, এত ছাঁকনি দেওয়া হয়, তবুও পানি কমে না। ও যত ছাঁকনি দেওয়া হয় তত পানি বেশি হয়, লাস্ট পর্যন্ত মানুষেরা বিরক্ত হয়ে ওই পানির উপরেই তোমাকে দাফন করে দেয়। মুসলমান ভাই, চিন্তা করেছো, চিন্তা করেছো, যেই ছেলে তুমি জীবিত থাকাকালীন তোমার জন্য এত চিন্তা করলো, তুমি মরে যাওয়ার পর তোমার সন্তান আর সেই চিন্তা করলো না। আমার বাবাকে আমি মাটির উপরে রেখে দিলাম, পানির উপরে শোয়াইয়া দিলাম, তোমার সন্তান চিন্তা করলো না, তোমার কাশি আসবে, তোমার জ্বর আসবে। এই শূন্য খাসার কোনো মূল্য নাই। এই জন্য কবি বলে, সময় থাকতে সময়ের মর্যাদা দাও।